إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের দ্য স্কাই স্ট্রাকচারস সিরিজটা আমরা প্যারালালি কিছু পারপাস সার্ভ করার জন্য এটা আমরা শুরু করেছিলাম যেটা আমরা আমাদের এর আগে এটা ক্ল্যারিফাই করা হয় নাই নট নেসেসারি ক্ল্যারিফাই এটা আমাদের আসলে বলা হয় নাই সো আমরা ভাবলাম যে এত দূর আমরা এই পর্যন্ত যতটুকু এসেছি এখানে আসার পর আমাদের এই ডটসগুলো কানেক্ট করার প্রয়োজন আছে অ্যান্ড এটা আসলে এই আলোচনাটার ধরন এরকম কেন অ্যান্ড এটাকে ঠিক কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি কোন দিকে নেভিগেট করছি সেই জিনিসটা আমাদের বোঝা দরকার সো এই ডিসকাশন শুরু করার আগে there are some existing bias around the society or the globe you may say কারণ আমাদের আসলে যারাই কোরআন নিয়ে কাজ করে সাধারণত মোস্ট অফ দেম আসলে আহ, এক একজন এক এক দিকে আসলে ডাইভার্ট করে বিশেষ করে যারা আসলে একটু কোরআনের তাদাব্বুর বা এই রিলেটেড জায়গাগুলোতে আসলে কাজ করে বেশিরভাগই আসলে মানুষের কোরআন নিয়ে চিন্তার তেমন একটা জায়গা না থাকায় অথবা চিন্তা করার বা এফোর্ট দেওয়ার কোনো জায়গা না থাকার কারণে আমাদের অনেকেই আসলে সাপোজ সায়েন্স কোনো কিছু ডিসকভার করছে সেটা নিয়ে আসলে কোরআনের মধ্যে এসে লাগায় দেয় যে লুক অ্যাট দিস যে সায়েন্স এটা বলে কোরআন সেটা 1400 বছর আগে বলছে সো দিস ইজ দ্য ট্রুথ একদম খুব এটা হচ্ছে গিয়ে ইনফিরিয়রিটি কমপ্লেক্স অ্যান্ড মানুষের হীনমন্যতার জায়গাটা কত নিম্ন স্তরে নামলে আমরা এই জিনিসগুলো আসলে একটা প্রোগ্রেসিভ কোনো কিছু বলে একটা হেলদি একটা মডার্ন কিছু বলে আমরা আসলে এই জিনিসটাকে গ্রহণ করতেছি অ্যান্ড দিস মোস্ট অফ দ্য কেসে আমাদের অ্যারাউন্ড দ্য যারা আসলে কাজ করে ফিল্ডে এই সব জিনিস নিয়ে কাজ করে উইচ ইজ সো স্যাড আরেকটা বিষয় হচ্ছে অনেকে হয়তো এদিক থেকে চলে যায় হচ্ছে গিয়ে কনস্পিরেসি থিওরি গুলো নিয়ে স্টাডি করে তারপর সেটার সাথে কোরআনের মধ্যে যায় সেটার সাথে আসলে কনস্পিরেসি থিওরির মধ্যে প্রবেশ করে অ্যান্ড কিছুটা কোরআনিক ফ্লেভার দেওয়া ট্রাই করে তার যেই ক্যাটাগরির মানুষ আছে তারা হচ্ছে আহ, বিষয়টা অনেকটাকে দাজ্জালিফাই বা বিষয়টাকে অনেকটাকে যা কিছুই পায় এখন যা ঘটতেছে সব কিছুর সাথেই দাজ্জালিফাই বলবো না কনটেক্সচুয়ালাইজ খুব বেশি পরিমাণে আউট অফ নোওয়্যার একটা কনটেক্সচুয়ালাইজ করে ফেললো যে এটা হচ্ছে এটাও হচ্ছে তার মানে নিশ্চয়ই এখানে কোনো মিল আছে সো এইভাবে কাজ করে আসলে আমরা কোনোভাবে আসলে ফাংশন করতেছি না এইসব জায়গার মধ্যে অ্যান্ড দিজ আর নান অফ আওয়ার বিজনেস যেই পারপাস দুইটা প্যারালালি সার্ভ করার জন্য আমরা এই সিরিজটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটার যেই কোর পারপাস মেইন সেটা হচ্ছে আমাদের স্কাই স্ট্রাকচারসের একটা বিষয় হচ্ছে যে আলোচনা আমরা এখন করতেছি অ্যান্ড আমাদের যেই সামনে যদি আল্লাহ তৌফিক দান করেন যে কন্টেন্টগুলো আসবে যে বিষয়গুলো আসবে সেগুলো আসলে এখন মানুষ ফ্যাদম না করতে পারলেও এখন থেকে 10-15 বছর পর গিয়ে ফ্যাদম করার তাদের এক ধরনের ক্যাপাবিলিটি জন্ম নিবে তাদের মধ্যে এটা আশা করা যায় সেকেন্ড যে জিনিস হচ্ছে যেটা কোর পারপাস সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআনের মধ্যে সাপোজ দেয়ার আর সো মেনি থিংস হ্যাঁ কোরআনকে দিস ইজ দ্য আলটিমেট বুক আল্লাহ তালা বলছেন অ্যান্ড হুএভার টেক্স এনি আদার অল্টারনেটিভ বুক আদার দেন দ্য কোরআন অন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা তার ঘাড় ভেঙে দিবে আই উইল ব্রেক হিজ নেক
এরকম একটা ইয়ে আছে। এবার সো ইটস আ ওয়ার্নিং মুসলিমদের কোর যে কিতাব, যেটা হচ্ছে গিয়ে একদম শেষ টাইম পর্যন্ত, কেয়ামতের আগ পর্যন্ত, ইটস দ্য আলটিমেট বুক। এটাকে আসলে, আর সেকেন্ড বিষয় হচ্ছে এটা আল্লাহ তাআলার কালাম। সো এই জিনিসটার একটা নন স্টপেবল অ্যান্ড প্রত্যেকটা এজের সাথে এটার একটা আহ, সম্পৃক্ততা আছে। প্রত্যেক এজের মধ্যে মুমিনরা যখন কোরআন পড়বে সেই এজকে ডিফাইন করার, এজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার, অ্যান্ড এজের যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করার বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেয়। কারণ কোরআন ইটস নট জাস্ট এ বুক, ইটস দ্য কালাম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওকে, অ্যান্ড কোরআনে একটা মুজিজাই হচ্ছে আপনি সাপোজ কেউ র্যান্ডমলি কোনো একটা উইথ টোটাল সাবমিশন আর বেইং হাম্বল কেউ যদি কোরআন খুলে, কেউ যদি উৎসুক হয়ে কোরআন খুলে, নট আউট অফ অ্যারোগেন্সি আর এসব জিনিস পাশে রেখে যদি কোরআন খুলে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার জানতে, র্যান্ডমলি কোনো পেজ হঠাৎ করে খুললো, কোনো আয়াত খুললো, কোরআনের এক মজেজা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে তাকে সেই আয়াতের মধ্যে স্পেসিফিকভাবে তার যে কোয়েশ্চেন সেটার অ্যান্সার সে খুঁজে পাবে। কারণ ইটস লাইভ অ্যান্ড সবাই আল্লাহর সাথে কথা বলার একটা আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলে কোরআনের মাধ্যমে, অ্যান্ড মানুষ আল্লাহর সাথে কথা বলে সালাতের মাধ্যমে। হোয়াটসএভার যেটা বলছিলাম যে আমাদের যে স্কাই স্ট্রাকচারস, এই সিরিজটার মেইন পারপাস এক হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্যান্য বিষয় সম্পর্কে, সাপোজ আপনার আম, অনেক সায়েন্টিফিক ডিসকভারিজ অ্যান্ড আদার স্টাফস অনেক কিছু থাকতে পারে, কিন্তু দুইটা জিনিস সাধারণত, একটা হচ্ছে মানুষের ফিজিওলজি অথবা মানুষের যে স্পিরিচুয়ালিটি, এই দুইটার, মানুষের রুহ জিসম, মানে মানুষ ইটস সেলফ যেটাকে বলি সেটা কিভাবে ফাংশন করে, এটা নিয়ে ডিটেলডে আলোচনা করি। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে সূরা মুলকেও আসছে অ্যান্ড আদার্স অনেক সূরাতে আল্লাহ তাআলা বলছে তারা কি আকাশের দিকে লক্ষ্য করে না। অ্যান্ড আকাশের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ডিটেইলডের মধ্যে আকাশের যা যা আছে অ্যান্ড কিয়ামতের আগ পর্যন্ত এটার যে আকাশের যে স্ট্রাকচার অ্যান্ড এটার যে ফেনোমেনাগুলো হবে সেই জিনিসগুলো আল্লাহ তাআলা অনেক সূরার নামকরণ পর্যন্ত, অনেক শপথের আয়াতে বারবার এগুলো আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। অ্যান্ড দ্য কনসেপ্টস অফ স্পেস টাইম, এখন আমরা সেটা আলোচনা করি নাই। স্পেস টাইম, তারপর যদি ওয়ার্ম হোলের কথা বলি, কিভাবে ব্ল্যাক হোল ক্রিয়েট হয়, অ্যান্ড পালসার স্টারের কথাও কোরআনের মধ্যে অনেক জায়গায় আসছে। কেন আসছে? পারপাস ছাড়া আসলে কোরআন কোনো কিছু ডিসকাস করে না। আসলে কেয়ামত, দাজ্জালের যে আলোচনা সেটার সাথে কেয়ামত একটা প্যারালাল আলোচনা। আপনি হাদিসের কিতাবগুলোতেও দেখবেন যে স্কলাররা সেখানে ওনারা কেয়ামতের সাথে দাজ্জালের যে বাব, সেটা চ্যাপ্টার, সেটা একত্রে রাখছে। কারণ আকাশের ইনফিতার, ইনশিকাক, দিস আর সাম ইভেন্টস হ্যাপেনিং ইন দ্য স্কাই। আকাশের মধ্যে কিছু হচ্ছে, একটা টাইমে হবে, অ্যান্ড কিয়ামত যত নিকটবর্তী হবে এই ইনসিডেন্টগুলো আস্তে আস্তে ঘনায় আসবে। অ্যান্ড দাজ্জালও যত বেশি দাজ্জালের কিয়ামত যত ঘনায় আসবে, দাজ্জালের টাইমও তো তত ঘনায় আসবে। সাপোজ দিস ইজ কিয়ামত অ্যান্ড দিস ইজ দ্য পিরিয়ড অফ দাজ্জাল, অ্যান্ড এই আস্তে আস্তে এখান থেকে ঘনিয়ে আসছে হচ্ছে টাইমটা এদিকে, অ্যান্ড দিস ইজ দাজ্জাল। সো দাজ্জালের সময়ে এমন কিছু ঘটবে আকাশের মধ্যে যেটা আসলে অনেকগুলো ফেনোমেনা একসাথে, অনেকগুলো আনইউজুয়াল, অনেকগুলো হচ্ছে গিয়ে যেগুলো মানুষ জাস্ট এখনো পর্যন্ত সাইফাই বলবো, সাইফাইও বলা যায়, সাইফাই প্লাস অনেকগুলো হচ্ছে গিয়ে মিথিক্যাল জিনিস হিসেবে মানুষ গণনা করে। যেমন হচ্ছে গিয়ে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আর্থ, দিস আর সাম আনইউজুয়াল ইভেন্টস হ্যাপেনিং অ্যারাউন্ড আস, উইল বি হ্যাপেনিং। সো এই জিনিসগুলো হবে হচ্ছে গিয়ে ঠিক আকাশের মধ্যে এক ধরনের ইভেন্ট ঘটবে যেটার মাধ্যমে আসলে এই সবগুলোর প্যারালাল একটার পর একটা আস্তে আস্তে আসতে থাকবে এই জিনিসগুলো, যেগুলো হচ্ছে গিয়ে ইউজুয়াল না। এখন এটার ইয়ে কি, রেফারেন্স কি?
দাজ্জালের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সূরা কাহাফেরকে বলা হচ্ছে দাজ্জাল থেকে প্রোটেকশনের সূরা হচ্ছে সূরা আল কাহাফ। সো সূরা কাহাফের মধ্যে আমাদের সালাফরাও বলে গেছে যে শেষ দাজ্জালের টাইমের মধ্যে তখনকার মুমিনরা যে হচ্ছে গিয়ে সূরা কাহাফের মধ্যে ঢুকবে, দেখবে সে আসলে দাজ্জালের থেকে বাঁচার জন্য কি কি প্রোটেকশন দরকার সেটা সাইন সে পেয়ে যাবে কেউ যদি ওই টাইমের মধ্যে নজর দেয়। অ্যান্ড প্রত্যেক যুগেই সেই যুগের মুসলিমরা দাজ্জাল আসার আগ পর্যন্ত সাপোজ দিস ইজ দ্য এইজ অফ দাজ্জাল অ্যান্ড এখান থেকে আসতেছে একটা যুগ, দুইটা যুগ, তিনটা যুগ, চারটা যুগ। ওকে, সো প্রত্যেক যুগের মধ্যেই এই দাজ্জাল থেকে বাঁচার জন্য, প্রিভেনশনের জন্য সেই যুগের মানুষ অ্যান্ড ফিউচার জেনারেশনকে সেখান থেকে যতটুকু প্রোটেক্ট করা যায় সেই প্রোটেকশনের জন্য কি কি করণীয়, সেই করণীয়গুলো আল্লাহ তাআলা মুমিনদেরকে সূরা কাহাফের মধ্যে দেখাবে। আমাদের টাইমেও এখন আমরা এমন একটা টাইমে আসছি যে টাইমের মধ্যে সূরা কাহাফের বিশেষ করে আসহাবে কাহাফ অ্যান্ড জুলকারনাইন এর ঘটনা প্লাস হচ্ছে কি মুসা খিদির আলাইহিসসালামের যে ঘটনা সেটাও টু অ্যান এক্সটেন্ট আমাদের কাছে পুরাপুরি এক্সপ্লেইনেবল হয়ে গেছে, মোটামুটি এক্সপ্লেইনেবল হয়ে গেছে প্রায় যতদূর আমার নলেজ নেই, বিকজ আমার অত ডেপথে নলেজ আসলে কোয়ান্টাম ফিজিক্সের ফিল্ডের ডেপথের নলেজটা আমার নাই, থাকলে হয়তো আরও ডিটেইলডে যেতে পারতাম। মানে অ্যাকুরেসি এখন সাপোজ আমার কাছে 90 to 95% আছে, তখন আরও 99 আর আরও বেশি হইতে পারে। 90-95% বলবো না, 80 অ্যাবাভ এরকম আছে ঘটনার যে বিশেষগুলো। অ্যান্ড এই জায়গাটায় হ্যাঁ, তিনটার যে ঘটনা, এই তিনটা ঘটনার মধ্যে একটা কমন ঘটনা আছে, একটা কমন সাবজেক্ট আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের আকাশ রিলেটেড ঘটনা। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে আসলে ব্ল্যাক হোল অ্যান্ড বর্তমান সায়েন্সের, সায়েন্স বলবো না, বর্তমান আসলে ওই পাড়ার আসলে ওয়েস্টের সাইডের ওদিকে আর কি, মিডল ইস্ট অ্যান্ড ওয়েস্টের মাঝ যেখানে আসলে গন্ডগোল হচ্ছে, মিনস দ্য টপ 1% যাদেরকে বলি, তাদের আসলে এটার পিছনে হিউজ কিছু ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে, কাজ করতেছে এই টেকের পেছনে। কাজ দেখেন আপনার আচ্ছা, আমি খোলামেলাভাবেই বলি, সেটা হচ্ছে আসহাবে কাহাফ অ্যান্ড জুলকারনাইন, এই দুইটা ঘটনা আমাদের স্পেস টাইমের কিছু একটা একটা টুইস্টেড আর একটা আনইউজুয়াল ফেনোমেনা। অ্যান্ড ব্ল্যাক হোল ইটস আ কমন বিষয় এই জায়গার মধ্যে, এই দুইটা ঘটনার মধ্যে। অ্যান্ড সিমিলার ঘটনাই হচ্ছে গিয়ে আমাদের মুসা খিদিরের মধ্যে আমরা পাই, ওনাদের ঘটনার মধ্যে। অ্যান্ড ইটস সো মাচ ক্লিয়ার, প্রচণ্ড ক্লিয়ার। অ্যান্ড এটার মধ্যে বিশেষ করে জুলকারনাইনের ঘটনার মধ্যে অ্যান্ড আসহাবে কাহাফের ঘটনার মধ্যে কোনো ডাউটের কোনো জায়গা নেই। কারণ কোরআনের যেসব ওয়ার্ডিংগুলো আল্লাহ তাআলা ইউজ করছেন, প্রত্যেকটা ওয়ার্ড একটার সাথে একটা একই কনসেপ্টকে আসলে জাস্টিফাই করতেছে অ্যান্ড এটাকে আরও ফ্লারিশ করতেছে, এটা আসলে কি হয়েছে। ওকে, সো এখানে ব্ল্যাক হোল অ্যান্ড স্পেস টাইমের কিছু একটা আনইউজুয়াল ফেনোমেনার ঘটনা এই ঘটনা তিনটার মধ্যে আমরা পাই। আরও বেশি যে জায়গাটা সেটা দেখতে হবে, যে একেই আমাদের ছিল হচ্ছে কেন আমরা এই জিনিসটা আলোচনা করতেছি, স্কাই স্ট্রাকচার। সূরা কাহাফে ঢুকার আগে আমাদের কোরআন আকাশ সম্পর্কে যা কিছু বলে, যে আকাশ কীরকম, এটার স্ট্রাকচার কীরকম, ডিটেইলডে কোরআন বলছে। উই ডোন্ট নো, আমাদের এই বিষয়টা আলোচনাও হয় না, পড়াশোনার জায়গাও থাকে না। উই আর সো মাচ ল্যাকিং বিহাইন্ড। ইভেন হাদিসের ন্যারেশনে এরকম আসছে যে দাজ্জাল তখন আসবে যখন হচ্ছে মসজিদের মিম্বারগুলো থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। হোয়াটসোএভার আকাশের যে স্ট্রাকচার, সেটা একজন মুমিনের কোরআন একটা অন্য একটা পারসেপশন দেয়। আকাশ দেখতে কীরকম, এটা ফেনোমেনা, কি ঘটবে কিয়ামতের আগে আকাশের, আকাশে কি হয়, কিছু কিছু অনেক জিনিস আসলে আমরা জানি না, আমরা জাস্ট খালি চোখে যে আকাশ দেখি সেটা আকাশ মনে করি। সো কিন্তু এটার ফান্ডামেন্টাল বেস ক্রিয়েট করার পরে কোরআনের অন্যান্য আয়াতগুলো, তারপর সূরা কাহাফে যখন যাব, আকাশ সম্পর্কে যখন আমাদের বিলিফটা, আমাদের যখন আকিদার জায়গাটা যখন আমাদের
একটা ক্লিয়ার হবে, তখন হচ্ছে গিয়ে আমরা সূরা কাহাফের মধ্যে প্রবেশ করতে পারবো, যেন আমরা পুরো বিষয়টা বুঝতে পারি। একটা বেসমেন্ট, একটা ফান্ডামেন্টাল আমরা দাঁড় করানোর পরে সূরা কাহাফে প্রবেশ করব। অ্যান্ড এই জায়গার মধ্যে দুইটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে কিছু রেফারেন্স দেই আপনাদেরকে, যে জিনিসটা আজকে হচ্ছে গিয়ে টপিক অফ দ্য ডে। সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে গিয়ে প্যারালাল ইউনিভার্সের যে কথা আমরা বলি, এটা কোথা থেকে আসলো, অ্যান্ড দিস আর সাম থিংস অনেকের মধ্যে থাকতে পারে, অনেকের যাদের আসলে ইসলাম অ্যান্ড কোরআন এই জিনিস নিয়ে খুব নলেজ নেয় বা সাধারণত সাথে নাই, ইটস নর্মাল। সেটা হচ্ছে প্যারালাল ইউনিভার্সের কথা কোথা থেকে আসলো কোরআনের মধ্যে, অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট ফর দ্য ডিসকাশন অফ দাজ্জাল অ্যান্ড সূরা কাহাফ। আমরা সেটা ঢোকার আগে, সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, এটা 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতে পাবেন যে আল্লাহ তাআলা 7 আসমান এবং জমিন, 7 আসমান সৃষ্টি করছেন এবং সৃষ্টি করছেন হচ্ছে গিয়ে ওয়াল আরদ মিথলাহুন্না। এবং আর্দ মানে জমিন, সেটাকে হচ্ছে গিয়ে প্যারালাল, মিসাল বলা হয় প্যারালাল বা মিররও একটা হতে পারে, দুইটার এই ধরনের কনসেপ্টে একটা সিমিলার কনসেপ্ট হবে এটার অর্থ। আল্লাহ তাআলা 7 আসমানের ক্ষেত্রে বলতেছে একদম সাবা সামাওয়াত, প্লুরাল ইউজ করে বলছে 7 আসমান একদম। কিন্তু সেটাকে আল্লাহ তাআলা যখন পৃথিবীর কথা বলছেন, আল্লাহ তাআলা কোনো প্লুরাল শব্দ ইউজ করেন নাই, আল্লাহ তাআলা আলিফ লাম যুক্ত করছেন একটা সিঙ্গুলার শব্দের আগে, যার দ্বারা বোঝায় যে দিস ইজ দ্য কনসেপ্ট অফ আর্থ, দ্য কনসেপ্ট অফ দিস আর্থ। অ্যান্ড এখানে যদি আল্লাহ তাআলা প্লুরাল ইউজ করতেন, তাহলে এখানে হতো গিয়ে আরদুন বা আরদিন, এই শব্দগুলো এই শব্দ ইউজ হইতো প্লুরাল হলে, কিন্তু আল্লাহ তাআলা আর্থ শব্দ ইউজ করছেন, দ্য কনসেপ্ট অফ আর্থ মিথলাহুন্না, যেটা হচ্ছে কি প্যারালাল আর মিরর, মিরর প্যারালাল, ইটস গুড ট্রান্সলেশন। এখন এটার মধ্যে তারপরও অনেকের সন্দেহ জায়গা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সেটার মডার্ন বা নতুন কিছু আমি নিয়ে আসতেছি না, যে আমরা কোনো কিছু আবিষ্কার করতেছি অর সামথিং লাইক দ্যাট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছে তাফসিরের বস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওনার ছাড়া তাফসিরের ভেতর ঢোকা যায় না। ইবনে আব্বাস, উনার কমেন্ট্রি হচ্ছে এই আয়াতের তাফসিরের মধ্যে আপনি খুলে দেখবেন, যে উনি বলতেছেন এই ওয়াল আরদি মিসলাহুন্না দ্বারা বোঝায়, এই প্যারালালিয়া দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে সাবা আরদিন, 7টা জমিন, 7টা পৃথিবী। আল্লাহ তাআলা কিন্তু আল আরদ দ্বারা ইউজ করছেন, উনি এটাকে এক্সপ্লেন করতেছেন 7টা পৃথিবী প্লুরাল ইউজ করে বলতেছেন, যেটা হচ্ছে গিয়ে ফিকুল্লি আরদিন নাবিয়ুন কানাবিয়ুকুম, প্রত্যেক আরদের মধ্যে নবী আছে তোমাদের নবীর মতো, অ্যান্ড ওয়া আদামা কা আদম, এবং আদমের মতো, এখানে যেরকম আদম আছে, প্রত্যেক আর্দের মধ্যে 7 আর্দের মধ্যে হচ্ছে গিয়ে 7 জন আদম আছে। ওয়া নূহুন কা নূহ, নূহের মতো নূহ, ওয়া ইব্রাহিম কা ইব্রাহিম, ইব্রাহিমের মতো ইব্রাহিম 7 জন, অ্যান্ড ওয়া ঈসা কা ঈসা, এবং ঈসার মতো ঈসা। অন্য সেম ন্যারেশনে অন্য বর্ণনায় আসছে ফিকুল্লি আরদিন মিসলু ইব্রাহিম, প্রত্যেক আর্দের মধ্যে হচ্ছে গিয়ে ইব্রাহিমের মতো আছে, এবং হচ্ছে গিয়ে অ্যান্ড ক্রিয়েচার সিমিলার টু দুস আপন দিস আর্থ, এই পৃথিবীর মধ্যে যত ক্রিয়েচার্স আছে, যত মাখলুক আছে, যত হচ্ছে গিয়ে খলক আছে, খলক শব্দ ইউজ করছেন, যত সৃষ্টি আছে সেম এরকম 7 পৃথিবীতে আছে। তো এটা হচ্ছে কি ইবনে আব্বাসের বর্ণনা, নট শুধুমাত্র উনি এই আর্থের মধ্যেই থাকেন না, জমিনের মধ্যেই থাকেন না, এখানকার মানুষ, এখানকার মাখলুক সব কিছুকে আরো ইলাবোরেট করে উনি বলছেন। সেকেন্ড বিষয় হচ্ছে অ্যান্ড এই জায়গায় যে আর্থের যে 7টা কনসেপ্ট, জমিন অ্যান্ড আকাশ, যে 7 আকাশ, যেখানে আমরা এর আগে ক্ল্যারিফাই করা ট্রাই করছি যে টু অ্যান এক্সটেন্ট আকাশ, 7 আকাশ, আকাশের হচ্ছে কি দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশে কাফের আকাশের দরজা পার করতে পারবে না। অ্যান্ড হোয়াট ইজ আকাশের দরজা? দেয়ার ইজ সামথিং উইচ ইজ
এটা অন্য যে আর্থ আছে সেই আর্থের থেকে আসলে এই দাজ্জাল অ্যান্ড এইসব ফেনোমেনাগুলো হবে। উইথ সেইং দ্যাট এটা প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্ক আমরা যখন আসহাবে কাহাফের ঘটনা আসবো তখন আমরা এই জিনিসটার মধ্যে আরো ডিটেল করব। অ্যানাদার যে কি পয়েন্ট সেটা হচ্ছে কি সহিহ মুসলিমের দাজ্জাল সংক্রান্ত একটা বিশাল হাদিস আছে, সেখানে একটা পার্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, দিস ওয়ান আমাদের পুরো আলোচনাকে এই জিনিসটাকে ইয়ে করার জন্য, যারা আসলে ডিনাই করতে চায় যে না এই জায়গার মধ্যে আসলে কোরআন ইটস লাইক ধর্ম অ্যান্ড এটা একটা ধর্মের জায়গা আইসোলেট করে সেকুলার একটা প্যারাডাইমের মধ্যে রাখো, এটা কেন আসলে আহ, আহ, আগের এখন হঠাৎ করে আইনস্টাইন আসার পর বা কোয়ান্টাম ফিজিক্স বা আহ, কি বলে সেটা জেনারেল রিলেটিভিটি এগুলো আসার পর কেন আলোচনাগুলো আসছে। ফার্স্ট অফ অল এখানে বিষয় হচ্ছে যে আল্লাহ তালা প্রত্যেক যুগে আমরা বলছি, আল্লাহ তালা যেমন ফিরাউনের লাশ যখন আল্লাহ তালা বলছে আমি এটাকে প্রোটেক্ট করবো, কোরআনের মধ্যে বলছে ইউ ক্যান গো অ্যান্ড ফাইন্ড দিস আউট, বলছে আমি তার লাশ তোমাদের জন্য নিদর্শন হিসেবে প্রোটেক্ট করব। কিন্তু সেটা রিসেন্টলি কয়েকশো শত বছর সামথিং লাইক দ্যাট আগে এটা ইয়ে হয়েছে, মরিস ডক্টর মরিস বুকাইলি সম্ভবত এটা ইয়ে ছিলেন, তার লাশ উদ্ধার হয়েছে। এর আগে মুসলিমদেরকে কোশ্চেন করা হইতো, আল্লাহ তালা বলছে কই ফেরাউনের লাশ, রাইট? সো কেন করছেন এই টাইমের মধ্যে, এত পরে কেন করছেন, এর আগে হাজার হাজার বছর কেন করেন নাই, শত শত বছর হাজার বছর প্রায় অতিক্রম হয়ে গেছে, কেন আল্লাহ তালা বলছেন কিন্তু করেন নাই? কারণ সেই যুগে যখন আল্লাহ তালা সেটাকে রিভিল করছে, ফেরাউনের লাশটা যখন উদ্ধার হয়েছে তখন সেটা নেসেসিটি ছিল সে যুগের মানুষের ওই সভ্যতার অ্যান্ড ওই গ্লোবাল অর্ডারকে সতর্ক করার জন্য। যে ফিরাউনের লাশ হচ্ছে কি তখন চারপাশের যা কিছু জিও পলিটিক্যাল আসপেক্টের মধ্যে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে যা কিছু ঘটতেছে সেটাকে সেটার একটা আয়াত হিসেবে, সেটা একটা নিদর্শন হিসেবে, একটা সাইন হিসেবে আল্লাহ তালা এ ফিরাউনের লাশ এই টাইমের মধ্যে একদম পারফেক্ট মোমেন্টে আল্লাহ তালা সেটাকে আমাদের সামনে নিয়ে আসছেন, হাজির করে এই আয়াতটাকে আল্লাহ তালা রিভিল করছেন, এর আগে করেন নাই। ঠিক সেমভাবে আল্লাহ তালা হচ্ছে গিয়ে ওয়ায়াম করুনা ওয়ায়াম কুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করে আল্লাহ তালা ইয়ে করেন। কাফেরদের দ্বারা অনেক কাজ আল্লাহ তালা নেন। অ্যান্ড গ্লোবাল অর্ডারের মধ্যে যদি আপনার দিস এটা অনেক ভাস্ট ডিসকাশন। এক হচ্ছে গিয়ে আপনার যদি মাথায় ছাদ না থাকে আপনার একাডেমিক জায়গাটা আসলে অতটা ফ্লারিশ করবে না সাধারণত। আমি একটা পলিটিক্যাল আসপেক্ট থেকে বলতেছি। সো এই জন্য যারা হচ্ছে কি বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের হর্তাকর্তা যারা আছে তারা হচ্ছে গিয়ে তাদের দ্বারা আসলে টেকটা তাদের হাতেই। হ্যাঁ, কারণ পাওয়ার ছাড়া আপনি কোনো সময় টেক বা আপনার নলেজ, টেক বলেন বা নলেজ বলেন বা একাডেমিক জায়গাটা বলেন, একাডেমিক যে ক্যাপিটাল সেই জিনিসটা আসলে আপনার ওইভাবে ফ্লারিশ হইতে দেওয়া হবে না, অ্যান্ড আপনি ওটা পারবেনও না, আপনার একটা ইনস্টেবিলিটি কাজ করবে হোয়াটস এভার। এই মানুষ যখন মাফতুহ থাকে তখন আল্লাহ তালার একটা সুন্নাহ হচ্ছে আল্লাহ তালা ওই যে ফাতেহ যে থাকে ফিরাউনের ঘরে আল্লাহ তালা মুসা তৈরি করে তারপর নিয়ে আসে, মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরে ট্রেন করা হয়েছে। সো এখানে সব জিনিসই আল্লাহ তালার। ওকে, লাইক কেউ কাফের কেউ এটাকে আবিষ্কার করলো বলে দিস ইজ যে নতুন কিছু আর মুসলিমরা একটা অন্য কিছু হয়ে গেল, এরকম বিষয়টা এরকম না। অ্যানাদার থিং ইজ যে বলা হয় যে এটা আগে কেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না, এই প্যারালাল ইউনিভার্স, ওয়ার্ম হোল অ্যান্ড কি বলবো ব্ল্যাক হোল, এই জিনিসগুলো নিয়ে রিসেন্টলি কেন আলোচনা করতেছি? দ্য থিং ইজ, বা যদি এটা আগেও আলোচনা করতাম সায়েন্স কেন তাহলে আইনস্টাইনের এত পরে আইসা ইয়ে করা লাগলো, সে তো ওইখান থেকেই নিতে পারতো। একটা জিনিস বুঝতে হবে যে সায়েন্স একটা গণ্ডির মধ্যে কাজ করে, ইট হ্যাজ আ ডেফিনেশন, আর এটা একটা গণ্ডির ভেতর থেকে সেটাকে কাজ করে। অ্যান্ড
এটা ফাংশনালিটিও এভাবে এভাবে প্লাস এটা ব্যাকএন্ড থেকে কিছু জিনিস নেয়, রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে নেয়, কিন্তু সেটা হিডেন ভাবে নেয়, ইন্সপায়ারেশন হিসেবে এই জায়গাগুলো নেয় থাকে, বাট একটা গণ্ডির মধ্যে কাজ করে সে। অ্যান্ড এই যে আহ, এই সেম কনসেপ্টগুলোই ঠিক এর আগে থেকে হাজার বছর ধরে এই আলোচনা হয়ে আসছে, নট নেসেসারি কোরআনের মধ্যে, ইভেন বাইবেল অ্যান্ড আদার বুকসের মধ্যে এই ধরনের আলোচনা ছিল। আহ, যদিও কোরআন অনেক ডিটেল ইয়ে করেন, সেইং দ্যাট যে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা আসে হচ্ছে গিয়ে এই কনসেপ্ট থেকে যে আমরা হচ্ছে গিয়ে কোশ্চেনটা জেনারেট হয় যে আমরা সভ্যতার চূড়ার মধ্যে আছি। এর আগে হচ্ছে গিয়ে মানুষ এত ডেভেলপ, এত উন্নয়ন, এত ইয়াতে ছিল না মানুষ কোনো সময়। এটা আপনি টেক বলেন, আপনি মানুষের সভ্যতা বলেন, যাই বলেন, যে আমরা এখন চূড়ায় আছি। একসময় মানুষ চামড়ার জামা কাপড় পরতো পরতো রাইট, বাট ওটার একটা রুট আছে। তো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে যে আমাদের আগে কোনো জেনারেশন আসলে এতটা ফ্লারিশ করে না, এতটা ইয়ে ছিল না। এটা অ্যান্সার আল্লাহ তাআলা বলছেন যে সূরা আনামের আয়াত 6, আলাম ইয়ারাউ আলাম ইয়ারাউকুম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনি মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তোমাদের আগে আমরা তারা কি দেখে না যে কত জেনারেশন, কত সিভিলাইজেশনকে আমরা ধ্বংস করছি তাদের তোমাদের আগে, যারা হচ্ছে গিয়ে যাদেরকে আমি এমনভাবে তাদের প্রসপারিটি অ্যান্ড তাদের পাওয়ার দিছিলাম, তাদের ক্ষমতা দিছিলাম, তাদের এটার মধ্যে টেক বলেন, এটার মধ্যে নলেজ বলেন, এটার মধ্যে আপনার সিভিলাইজেশন বলেন, এটার মধ্যে আপনি একটা স্ট্রাকচার বলেন, যা কিছুই বলেন, সব কিছুর মধ্যে এই মাক্কান্না যেটা মাক্কান্না ফিল আউট মালাম নুমাক্কিন লাক, যেটা আমরা তোমাদের দেই নাই, তাদের যেই টপ নচ যে চূড়ার মধ্যে ছিল, এটা আমরা কোনো সময় পর্যন্ত রিচ করতে পারি নাই, পারবো না। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার টু দ্যাট। এখন আসি আমাদের যেই মেইন পয়েন্ট, যেটার মাঝখানে এতগুলো কথা বললাম, সেটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিসটা। সেই হাদিসের মধ্যে আসছে যে দাজ্জালের অবস্থান হবে পৃথিবীতে 40 দিন। ইয়েস, এর মধ্যে প্রথম দিন হবে হচ্ছে গিয়ে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 1 মাস, ইয়া 1 মাসের সমান, থার্ড দিন হবে হচ্ছে গিয়ে 1 সপ্তাহের সমান, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ডেজ উইল বি লাইক নর্মাল ডেজ। ওকে, এখন আমরা এটাকে ইন্টারপ্রেট করি অনেকের মধ্যে যারা আসলে সব কিছুকে আসলে কনটেক্সচুয়ালাইজ করে ফেলতে চায় অ্যাকচুয়ালি, সেটার জায়গায় না রেখে। তারা বলে যে দিস ইজ দ্য বারাকা অফ সময়, হাদিসের এতটুকু পার্ট কোট করে সময়ের বারাকা চলে যাচ্ছে, অ্যান্ড সময় যেমন 2020 2 দিন আগে ছিল, এখন 2027 এসে পড়তেছে, কিভাবে সময় চলে যাচ্ছে। দিস ইজ এই ফিলিংসটাও একটা এটার সাথে মোটামুটি রিলেটেবল, বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটা মোটামুটি রিলেটেবল, কিন্তু দিস ইজ নট ইট ইজ। ওকে, কারণ কি? কারণ হচ্ছে কি হাদিসের নেক্সট পার্টে সাহাবাদের কোয়েশ্চেন দেখতে হবে যে তাদের ব্যাক অফ দ্য মাইন্ডসেট কি ছিল, ওনারা কি কোয়েশ্চেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে এই কোয়েশ্চেন করতাম যে সময়ের বারাকা কিভাবে পাবো, অ্যান্ড কি করতে পারবো এই জায়গার মধ্যে, সময়কে কিভাবে ইউটিলাইজ করবো, টাইম ম্যানেজমেন্ট, এইসব নিয়ে কোয়েশ্চেন হয়তো করতাম বোকার মতো। সাহাবারা কোয়েশ্চেন করছেন যে সালাদ কিভাবে আদায় করবো। চিন্তা করেন আপনার হাদিসটাকে ওনারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন, অ্যান্ড ওনারা কি কোয়েশ্চেনটা করছেন যে সালাদ কিভাবে আদায় করবেন। কারণ কারণ দিনে 5 ওয়াক্ত সালাদ টাইম অনুযায়ী আদায় করতে, অ্যান্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্সার কি দিচ্ছেন, বলছে তোমরা এস্টিমেট করে সালাদ আদায় করে নিবা। ইটস নট লাইক যে 1 বছরের মধ্যে তুমি জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি একদিন এস্টিমেট করে নিবা, কিন্তু তুমি নামাজ হচ্ছে গিয়ে সালাত হচ্ছে তুমি আহ, একদিনের মধ্যে 5 ওয়াক্ত করে এরকম এস্টিমেট করে ধারণা করে আদায় করে নিবা। এখন এই যে ফেনোমেনটা ঘটবে, সময়ের অ্যাকচুয়াল যে ফেব্রিক, সেই জিনিসটাই বদলায় যাবে। অ্যান্ড এই জিনিসটা কিভাবে বদলাবে সেটা একজন যে সায়েন্সের একজন ইনথুয়াস্ট, একজন জেনারেল রিলেটিভিটি নিয়ে যার পড়াশোনা আছে, হি নোস এটা। হ্যাঁ,
এটা ভালো মতো বুঝবে সে যে এই জিনিসটা আসলে কিভাবে হওয়া পসিবল। অ্যান্ড এইটা যে কিভাবে হওয়া পসিবল, এটার অ্যান্সারই হচ্ছে সূরা কাহফ, আসহাবে কাহফ, জুলকারনাইন। এটার সাথে আল্লাহ তাআলা নলেজের জায়গা থেকে এই থার্ড যে অ্যান্সার, যে বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরছেন, যেটার কোয়েশ্চেন ইহুদিরাও করে নাই। তারা তিনটা কোয়েশ্চেন করছে, রুহ কি, আসহাবে কাহফ কি, অ্যান্ড হচ্ছে গিয়ে আসহাবে কাহফের ঘটনা বলো, জুলকারনাইনের ঘটনা বলো। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা অ্যাড অন করতেছে যে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি মুসা খিদির, সেখানের মধ্যে এই ফেনোমেনাটা ঘটবে। সো ওই জিনিসটা আল্লাহ তাআলা অ্যাড অন করতেছেন এই জায়গার মধ্যে। অ্যান্ড এই তিনটা ঘটনা আসলে এই পুরা হাদিসের এই যে জিনিসটা, যা টাইমের ফ্যাব্রিকটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে সেই জিনিসটা এক্সপ্লেইন করতেছে। অ্যান্ড ঠিক সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আছে যে মুসলিমরা দাজ্জালের টাইমে পাহাড়ের গুহায় আশ্রয় নিবে। আসহাবে কাহফে পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে। অ্যান্ড আমাদের ফার্স্ট 10 আয়াত কিন্তু রিসাইট করতে বলছে, ইযা ওয়াল ফিতনাতু ইলাল কাহফি, যখন কাফের মধ্যে ঢুকছে, ইযা ওয়াল ফিতনাতু ইলাল কাহফি রাব্বানা আতিনা মিন ক্বালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। সো এই টোটাল বিষয়টা হচ্ছে সূরা কাহফের মধ্যে আসছে। And এই বিষয়টা আসলে এটার যে ব্যাকগ্রাউন্ড, এটার যে ফান্ডামেন্টাল, সেটা স্ট্রং করার জন্য আসলে কোরআনের মধ্যে কিছু জায়গা থেকে এটা ডিটেইলড আলোচনা। আমার বসতে হলে 12, 14, 15 ঘন্টা নিয়ে কোরআন খুলে খুলে আয়াত দেখে দেখে, এখন আমার প্রায় 350-এর উপর আয়াত এটা রিসার্চ করে, অ্যান্ড এটা লুগাতের ডেপথের মধ্যে গিয়ে খুলে এটা কে কীভাবে ওয়ার্ডকে ডিফাইন করছে বাছাই করে 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 আমার এই জিনিসটা প্রিপেয়ার করা লাগছে। অনেক ডিটেল আলোচনা, বাট সেখান থেকে কিছু জিনিস কনসেপ্ট আসলে দেওয়া ট্রাই করতেছে যাতে বেসটা ক্রিয়েট হয়ে যায়। এরপর ইনশাল্লাহ আমরা সূরা কাহফের মধ্যে প্রবেশ করবো, যেন আমরা পুরো বিষয়টা ধরতে পারি। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ ইট তো মোটামুটি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, হ্যাঁ, সেকেন্ড যে বিষয়, যেটা আমরা শুরুতে বলছিলাম যে আমরা দুইটা প্যারালাল পারপাসকে সামনে রেখে এই আলোচনাটা আগাচ্ছি। একটা হচ্ছে গিয়ে এই জিনিসটা যে দাজ্জালের থেকে প্রোটেকশনের জন্য সূরা কাহফকে কিভাবে দেখব ইয়াতে বর্তমানের আলোকে। অ্যান্ড ইটস নট মেয়ারলি যে আমি কোথাও হাইপোথিসিস আর কিছু একটা ইন্টার করলাম, আমি শব্দ ব্রেকডাউন করে করে আমরা আল্লাহ তালা কীভাবে আল্লাহ তালা বলছেন অ্যান্ড সেটার মিনিং, সেটার বালাগাত মোটামুটি ঠিক রেখে তারপর আমরা জিনিসটার মধ্যে দেখব। এই জায়গার মধ্যে কোনো কিছু হুট করে গায়েব করে দিয়ে সেভাবে আসলে আমাদের ম্যাথোডোলজিতে যায় না। অ্যানাদার থিং ইজ, অ্যান্ড আমরা প্রচুর ক্রস রেফারেন্সের মধ্যে কোরআনের মাধ্যমে আসলে এই জিনিসগুলো জাস্টিফাই করা ট্রাই করি। অ্যানাদার থিং ইজ, অ্যান্ড সে জায়গায় যদি কোনো ভুল থাকে তাহলে হচ্ছে গিয়ে এই পুরা যে আমরা যে মোশনে থাকি, যে থিওরি আগাইতে থাকে, সেই জিনিসটাই ক্যান্সেল করে দিয়ে অন্য আমরা ডাইমেনশনের দিকে রুজু হই। এবার অ্যানাদার থিং যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা আলোচনাগুলো খুবই স্পেসিফিক করতে পারতাম, বাট আসলে আমি নিজেও সায়েন্সের এত ডেপথে ঢুকি নাই। অ্যান্ড আমার সূরা কাহফের যে কনসেপ্টগুলো বা আকাশ সংক্রান্ত যে কনসেপ্টগুলো, সেগুলো আসলে লুগতের ডেপথে গিয়ে স্কলাররা কিভাবে ডিফাইন করছেন সেগুলো আঁকাআঁকি করছে। আসলে আঁকাআঁকি করার পর দেখছি পুরো সিমিলার কনসেপ্টই হচ্ছে গিয়ে বর্তমানে আসলে এই জেনারেল রিলেটিভিটি বলেন আর কোয়ান্টাম ফিজিক্স বলেন, দুইটাই আসলে এই জিনিসটা ঠিক এখানেই তারা সেম পিকচার আঁকছে, সেম করছে। যদিও তাদের মধ্যে এই আঁকার সাথে কিছু ডিফারেন্স পাওয়া গেছে, সেখানে তাদের ফ্ল অবভিয়াসলি, কারণ কোরআন নেভার ক্যারিজ এনি ফ্ল। সেইং দ্যাট, ফ্ল বলবো না, মানে তাদের হচ্ছে এখন পর্যন্ত সীমাবদ্ধতা। সেইং দ্যাট, সেকেন্ড বিষয় যেটা আমরা চাচ্ছি যে এই আলোচনাটাকে মেয়ারলি কোনো একটা কনসেপ্ট দাঁড়া করা এনে সেটাকে দিয়ে দিব হুট করে সায়েন্সের থেকে নিয়ে, এই জিনিসটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কিভাবে কোরআনকে কোরআনের মতো নিয়ে চিন্তা করতে হয়, কিভাবে একটা আল্লাহ তাআলা কোরআনের একটা শব্দ আয়াত ইউজ করছেন। হ্যাঁ, আয়াত শব্দ অর্থ কিন্তু কি বলবো, কোনো ভার্স না। আয়াত শব্দের অর্থ কিন্তু একটা ডিটেইলড অর্থ আছে। আমাদের যাবতীয় চারপাশে যা কিছু আছে ইউনিভার্সের, আমি এখানে কথা বলতেছি, আমার
এনভায়রনমেন্ট, আপনি যে শুনতেছেন, আপনার কাছে জিনিসটা পৌঁছানো সব কিছুই আয়াত। অ্যান্ড কোরআনের আয়াত হচ্ছে আয়াত। এতটুক পর্যন্ত বললাম। সো আল্লাহ তাআলা কিভাবে আয়াতের দিকে ইন্ডিকেট করেন অ্যান্ড কিভাবে মানুষকে একটা জিনিসের দিকে ডাকেন অ্যান্ড কিভাবে কোরআন একটা থট বিল্ড করে, একটা থটে একটা স্ট্রাকচার ফর্ম দেয় আস্তে আস্তে ধীরে ধীরে, কিভাবে চিন্তা করতে হয়, তাদাব্বর করতে হয়, এইটা হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে, এটা যাতে মানুষ ইনহেরেন্টলি জিনিসটা আসলে নিতে পারে। যদি কেউ এই সিরিজটা খুব মনোযোগ সহকারে দেখে যে আমি আসলে কিভাবে আমার থট প্রসেসটা ফাংশন করতেছে, এভাবে যদি কেউ ডেপথের মধ্যে কল্প ভাবতে পারে, নিয়ে এটাকে অ্যানালাইজ করতে পারে, তাহলে এই জিনিসটাও সে আবিষ্কার যেন করতে পারে। সেই একটা সেকেন্ড যে পারপাস, প্যারালাল পারপাস, সেটা নিয়েও আমরা সাথে চলতেছি। এই জন্য এই মেথোডোলজি, এইভাবে আমরা চলতেছি। অ্যানাদার বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে দেয়ার আর সাম থাম্বনেলস যেগুলো আপনারা দেখেন আমরা বানাই, বাট which I don't like to make such thumbnails, but it's you have to do the fushar bishar বলবো না, it's you have to apply some makasidu sharia, you have to apply some fiqh, usulul fiqh right here, যেখানে হচ্ছে গিয়ে কিছুটা আসলে গ্রেসের সাথেও যায় না আমাদের যে এইভাবে থাম্বনেল অন সো অনেকগুলো এইভাবে দিব। বাট ইয়া, এটা আসলে রিচ করার জন্য, কারণ প্ল্যাটফর্মটা আমাদের না, সেই জায়গার মধ্যে রিচ করার জন্য যেন সঠিক মানুষের সাথে যায়, কাছে যায়, সেজন্য আসলে দেওয়া। আরেকটা পারপাস আছে, সেটা হচ্ছে কেউ যদি এই ফিল্ডের মানুষ হয়, অ্যান্ড আমরা আমাদের উই হ্যাভ পিপল যারা হচ্ছে গিয়ে সাইকোলজি, নিউরো সায়েন্স, এসব ফিল্ডের মানুষ, অ্যান্ড আদার ফিল্ডের মানুষও আছে আমাদের। প্রত্যেক ফিল্ডের মানুষ যাতে আমাদেরকে রিচ করতে পারে তার এক্সপার্টিসের জায়গা থেকে, অ্যান্ড আমরা কোরআন থেকে আসলে তাকে একটা একটা মূল কিছু ফান্ডামেন্টাল জায়গা দিতে পারি, অ্যান্ড তাকে একটা পাথওয়ে দিতে পারি, যেন হাদিসে এরকম আসছে না যে এটা এক্সটেন্ডেড ভার্সন অফ দ্য ভার্স, বাল্লিগ আননি ওয়ালাউ আয়া, একটা আয়াত হইলেও আমার তরফ থেকে পৌঁছে দাও। এটা হাদিসের মধ্যে, ন্যারেশনের মধ্যে এরকম আসছে যে হইতে পারে যে যার কাছে তুমি পৌঁছাইলা সে তোমার থেকে জিনিসটা ভালো জানে। সো এই ধরনের মানুষ যদি আমাদের সাথে রিচ করে, অ্যান্ড উই মে গেট কানেক্টেড, অ্যান্ড আমরা আসলে কিছু ফান্ডামেন্টালস, কিছু জায়গা আসলে ধরাই দিতে পারবো, যে জায়গা থেকে তারা নতুন রিসার্চ অ্যান্ড তাদের একটা নতুন রিসার্চ, নতুন পেপার্স পাবলিকেশন, এইসব জায়গার মধ্যে তারা আসলে কাজ করতে পারে, তার যারা এই ফিল্ডের অ্যাকচুয়ালি মানুষ। সেইং দ্যাট, দ্যাটস অল ফর টুডে। যা কিছু এর মধ্যে ভালো কিছু কোনো খায়ের থেকে থাকলে আল্লাহ তাআলার তরফ থেকে, অ্যান্ড যাবতীয় সার, যাবতীয় বাজে, যাবতীয় ভুল ভ্রান্তি সব কিছু হচ্ছে গিয়ে আমাদের নফসের তরফ থেকে, শয়তানের যদি ওয়াসওয়াসের মাঝখানে মিলিয়ে দেয় সেটার তরফ থেকে, অ্যান্ড সেটা আল্লাহ তাআলা আমাদেরকেও ভুলায় দিক, আপনাদেরকেও ভুলায় দিক, এবং উইচ ইজ বেনিফিশিয়াল, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা সেটা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা ইনশাল্লাহ নেক্সট এপিসোডে, যদিও এটা আসলে এভাবে কন্টিনিউ করার তেমন আমার ইন্টারেস্ট নাই, আমি অন্য কিছু টপিক নিয়ে কাজ করতেছি, বাট ট্রাই করবো ইনশাল্লাহ এটাকে, সূরা কাহফটাকে কমপ্লিট করার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।